আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া 5 মিনিটে এই মজার চপটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু ক্রিস্পি থাকবে 6 ঘন্টা পর্যন্ত। ভাঙাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মানে ফুলেছে আর সফট হয়েছে। ভিতরের আলুটাও পুরোপুরি সফট হয়েছে, মানে খেতেও দারুণ হয়েছে। খুবই সামান্য উপকরণে আর মজার বিষয় হলো মাত্র 5 মিনিটে এই রেসিপিটা রেডি করে নিতে পারেন। প্রথমে একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু এভাবে ছিলে নিচ্ছি। একটু ঘষে ঘষে ছিলে নিলে কিন্তু এটা নতুন আলু যেহেতু হালকা মানে পাতলা পর্দা আছে, সেটা উঠে যাবে। তো ভালোভাবে ছিলে নিয়েছি। ছিলে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। কোনো রকম আলু সিদ্ধ করার ঝামেলা লাগবে না। তো দেখুন, এভাবে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তারপরে একটা ছাঁকনিতে করে এভাবে চুপড়িতে করে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। বাকি প্রসেসটা ততক্ষণে আমি তৈরি করে নেব। এটা মজার বিষয় হলো একদম 5 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারেন। রমজান মাসে কিন্তু আমাদের হাতের সময় কম থাকে, কম সময় এটা তৈরি করে নিতে পারেন। এখানে বেসন নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ। আর এখানে কিন্তু একটাতে অনেকগুলো বানানো যাবে। আমি বেসন 2 বাটি পরিমাণ নিয়েছিলাম। ওই বাটিটা একটু ছোট হয়ে গেছে, অন্য বাটিতে আমি ঢেলে নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এখানে দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো বা চালের আটা। চালের আটা দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। ব্যাটারের ক্ষেত্রে একসঙ্গে কিন্তু অনেকটা জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। বারবার বেসন দিতে হবে, তাতে আমার বেশি খরচা হয়ে যাবে, মানে বেশি লাগবে বেসনটা। ওই জন্য অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আর পাতলা বা ঘন হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। ওই জন্য বারবার কিন্তু অল্প অল্প করে জল দিয়েছিলাম। তাও আমি বলে দেবো যে কতটা বেসনে আমি কতটা জল দিয়েছি। 2 বাটি বেসনের মধ্যে আমি দুই বাটি আমি জল দিয়েছি, তার থেকে সামান্য একটু বেশি দিচ্ছিল। এখন এখানে গরম তেল একটু দিয়ে নিলাম, কুসুম গরম তেল। তাহলে ব্যাটারটা স্মুথলি হবে। আর এই তেলটা যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর ওপরে নির্ভর করছে সময়টা কতক্ষণ লাগবে। একদম ভালোভাবে কিন্তু এভাবে প্যাচুলা দিয়ে মানে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ফেটিয়ে নিলে কম সময় ফেটানো হয়ে যাবে। তো ভালোভাবে এমন একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন। ব্যাটারটা আগে থেকে জল দিয়ে পাতলা না করে ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু পাতলা হয়ে যাবে। এখন যে আলু স্লাইসগুলো নিয়েছিলাম, এখানে কিন্তু আলুর মধ্যে কিছুই আমি মাখাইনি। এদিকে সাইডে কড়াইতে করে তেল বসিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি আলু স্লাইসগুলো এভাবে ডুবিয়ে দিয়ে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা ব্যাটারে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো যেহেতু আমার হাতের কাছে ছিল না, ওই জন্য আমি এটা দিইনি। তারপরে আমি এভাবে কিছুটা দিয়ে নিচ্ছি। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরই কিন্তু এটা ফুলে উপরের দিকে উঠে আসছে। এমন গরমই লাগবে। যখন ফুলে উঠবে, পুরোপুরি ফুলে যাবে, তখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিতে পারেন। আর প্রথমের দিকে কিন্তু জোরে রাখতে হবে। আমি তারপর কিছুক্ষণ পরে উল্টে নিয়েছি। এভাবে মানে 2 থেকে 3 বার উল্টে পাল্টে একদম কালার করে লাল লাল করে ভেজে নিতে হবে। যত বেশি ক্রিস্পি হবে তত বেশি খেতে ভালো লাগবে। অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে মানে ক্রিস্পি থাকবে, যেহেতু আমরা অনেকটা মানে আগে বানাতে হবে আর লেটের দিকে খেতে হয়। তো দেখুন, সেমভাবে আমি আবারও সবগুলো দিয়ে নিলাম। একটু বড় কড়াই হলে কিন্তু এটা একসঙ্গে সবগুলো একেবারে ভাজা হয়ে যাবে, তাহলে সময়টা আরও কম লাগবে। যেহেতু আমি ছোট্ট কড়াইতে করে বানিয়েছিলাম, ওই জন্য বারবার দিতে হয়েছিল। তো আমার সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে চপগুলো। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক গুণ বেশি টেস্টি। এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। হঠাৎ করে কোনো অতিথি এলে কি দেবেন চায়ের সঙ্গে, এমনভাবে চপ বানিয়ে দিলে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা রাখতে পারেন, আবার ইফতারিতে। এটা কিন্তু ভীষণ মজার হয়। আর ভাঙাটা একটু দেখুন, ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আমি অরিজিনাল আওয়াজটা দিতে পারিনি, সাইডে খুব আওয়াজ ছিল ওই জন্য। আর ভিতরের আলুটাও একদম সফট হয়ে গেছে, মানে সিদ্ধটা পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙে দেখালাম। এভাবে কিন্তু আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ করছি। আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি এই রেসিপিতে আরও একটা রেসিপি দেখেছি, খুব কম সময়ে মজার একটা চপের রেসিপি। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি করে নিতে পারেন। ক্রিস্পি থাকবে 4 থেকে 5 ঘন্টার মতো, আর সময় লাগবে মাত্র 5 মিনিট।
আর ফুলকো হবে আর ক্রিস্পি হবে, খেতেও দারুণ। দেখুন ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন কতটা মজার, ভিতর থেকে সফট, উপর থেকে ক্রিস্পি। খেতেও যতটা মানে টেস্টি, দেখতে অনেক বেশি লোভনীয়। প্রথমে একটা বেগুন নিয়ে নিলাম, এতটা কিন্তু লাগবে না আমার, তবে বাড়ির মেহমান অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা বেগুন কেটে নিচ্ছি, এভাবে হাফ করে নিলাম, আর হাফ থেকে আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন, লম্বা বা গোল বা যেমন ইচ্ছা। তো আমি এখানে হাফ কেটে নিচ্ছি, হাফ কেটে একটু সাইড থেকে এভাবে কেটে মানে চৌকো চৌকো করে স্লাইস করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা বেগুনে কিন্তু এক চুপড়ি মানে অনেকগুলো তৈরি হবে, 100 পিস তৈরি হয়ে যেতে পারে, যেহেতু বড় সাইজের বেগুন। তো আমি কিছুটা কেটে নিয়েছি আমার যতগুলো লাগবে। বেগুনগুলো কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে একটা চুপড়িতে করে তুলে দিয়েছি, দিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো তারপরে আমি একটা বাটির মধ্যে এখানে বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। যেহেতু আমি কম করে বানাচ্ছি ওই জন্য বেসনের পরিমাণটা কম নিচ্ছি, আপনারা বেশি করে বানালে বেশি করে নিতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর এখানে দিয়ে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চালের গুঁড়ো বা ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, মুচমুচে হয়, খেতে দারুণ হয়। চাইলে কিন্তু চালের গুঁড়ো বা চালের আটা ব্যবহার করতে পারেন। আর এখন অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। এই যে মেশাতে মেশাতে এখানে আমি একটুকুনি মানে 1/2 টেবিল চামচেরও কম আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, ওটা আমি ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে। অবশ্যই আদা রসুনের পেস্টটা বা গুঁড়ো থাকলে সেটা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে, না দিলেও সমস্যা নেই। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ফেটানোর ওপরে নির্ভর করছে যে ব্যাটারে মানে ঘনত্বটা কেমন হবে আর ব্যাটারটা কতটা ভালো হবে, স্মুথলি হবে। তো দেখুন ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এমন একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু যে কোনো চপের ক্ষেত্রে বা যে কোনো বেগুন বলুন আলু বলুন এভাবে তৈরি করলেও দারুণ হয়। এখানে কোনো খাওয়ার সোডা বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছুই লাগবে না, জাস্ট শুধু এভাবে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন ঘনত্বটা দেখিয়ে নিলাম। এখন যে ওই স্লাইস করে বেগুনগুলো রেখেছিলাম এখানে কিন্তু কিছুই মেশাইনি, আমি এভাবে ভালোভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে একটু হালকা হাতে একটু ঝেড়ে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। সাইডে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা, আর এভাবে দিয়ে নিচ্ছি। যেহেতু বড় সাইজের করে একটু বেগুন কিছুটা কেটেছিলাম, কিছুটা ছোট সাইজের, তো বড় সাইজের বেগুনগুলো কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে ফুলবে না, চেপটে যাবে বা জড়িয়ে যাবে। তো দেখুন কেমন ফুলে উঠছে, একটু তেলটা কমে গেছে, কিছুটা আগে ভেজে নিয়েছি। আর তারপরে আমি উল্টে দিয়েছি কিছুক্ষণ পরে, এটা 2 থেকে 3 বার উল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বড়গুলোও ভেজে নিয়েছি, কিছুটা ছোট এভাবে ভেজে নিয়েছি, সেগুলোও দেখিয়ে নিলাম। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন একটা দেখাই, মানে ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি আর ফোলা মানে মজার হয়েছে। প্লিজ আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন ইফতারিতে বা যে কোনো সময় চায়ের সঙ্গেও সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা রাখতে পারেন। আমি জানি সকলে খুব পারে, কিন্তু এভাবে বানালে আরও বেশি টেস্টি হয়, অনেকক্ষণ ক্রিস্পি থাকে, সময়টা খুব কম লাগে। কম সময়ে দারুণ মজার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।